সো প্রথমে আমরা হচ্ছে সুতাটাকে এইভাবে বাঁকা করে নিয়ে নিব, তারপর পেছনে সোজা করে নিব, তারপর আবারও বাঁকা করে সামনে এইভাবে ক্রস মেক করব, তারপর পেছনে এইভাবে এই আঙুলটা দিয়ে শক্ত করে ধরব। তারপর আমরা হুকটাকে নিয়ে নিব এবং প্রথম সুতার নিচ দিয়ে নিয়ে দ্বিতীয় সুতার উপর দিয়ে নিয়ে নেব। তারপর এই যে হুকের মাথায় সুতাটাকে আটকে টেনে প্রথম সুতার নিচ দিয়ে নিয়ে আসব। তারপর এইটাকে এইভাবে ঘুরিয়ে নেব, এইভাবে সুতাটাকে হুকের মধ্যে নিয়ে তারপর আমরা হচ্ছে এইখান থেকে সুতা নিয়ে এই যে লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তো আমাদের এখানে ম্যাজিক রিং এর সাথে একটা চেইন করা হয়ে গিয়েছে। আমরা এখন 6টা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার জন্য আমি এটাকে টান দিলে কিন্তু আমাদের ম্যাজিক রিংটা ছোট হয়ে আসবে, তো এইভাবে টান দিয়ে আমি একটু ছোট করে নিয়েছি। এখন আমরা হচ্ছে সুতাটাকে এইভাবে ধরবো। আমি হচ্ছে এই যে কাজটা আছে আমাদের টেলটা সহ এইটাকে এইভাবে সামনে থেকে নিয়ে নিব, তারপর এইভাবে একটা আঙুলের মধ্যে এইভাবে পেঁচিয়ে এইভাবে সামনে নিয়ে আসব। এই যে দুইটা আঙুল আছে আমাদের রিং ফিঙ্গার এবং পিঙ্কি ফিঙ্গার, এটা দিয়ে হচ্ছে আমরা এই সুতোটাকে এইখানে ধরবো শক্ত করে, এবং এই যে এই দুইটা আঙুল আছে এই দুইটা আঙুল দিয়ে আমরা এইখানে ধরবো এবং এই আঙুলটা দিয়ে আমরা এইখানে সুতোটাকে শক্ত করে ধরে রাখবো, টান টান করে রাখবো। তো এইভাবে। তো এখন আমরা হচ্ছে যে সিঙ্গেল ক্রোশেট মেক করব। তো ম্যাজিক রিংয়ে আমরা হুক ঢুকাবো, তারপর এইভাবে সুতা নিয়ে নেব, তারপর আমাদের হচ্ছে যে দুইটা লুপ হবে এবং আবার সুতা নিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো, 1 2। আবারও রিংয়ের ভিতর আমরা হুক ঢুকাবো, সুতা নিয়ে নিব, এইভাবে দুইটা লুপ মেক করব, তারপর সুতা নিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আমাদের প্রথম স্টিচে কিন্তু আমরা স্টিচ মার্কারটা ইউজ করব এইভাবে। তো আমরা যেহেতু দুইটা সিঙ্গেল ক্রোশেট মেক করেছি, আরও হচ্ছে 4টা সিঙ্গেল ক্রোশেট মেক করে নেব। এই যে ম্যাজিক রিংয়ে আমরা হুক ঢুকাবো, এইভাবে পেছন থেকে সামনে দিকে এভাবে ঘুরিয়ে লুপ নিয়ে আসব, তারপর সুতা নিয়ে 1 2, তারপর আবারও 1 2 3 4 5। তো আমাদের আর একটা সিঙ্গেল ক্রোশেট বাকি আছে, তো আমরা হুকটা ঢুকাবো, তারপরে এইভাবে পেছন থেকে সামনের দিকে এইভাবে টেনে সুতোটাকে নিয়ে আসব, তারপর আবার সুতা নেব এবং দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তো এখানে আমাদের 6টা সিঙ্গেল ক্রোশেট মেক করা শেষ। তো এখন আমরা হচ্ছে আমাদের ম্যাজিক রিংটা একবারে ছোট করে নেব। তো এইটাকে হচ্ছে টেনে আমরা এটাকে ছোট করে নেব। এটা হচ্ছে আমাদের ম্যাজিক রিংটা, টানলে এটা হচ্ছে ছোট হয়ে আসবে। তো আমাদের হচ্ছে 6টা সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন স্টিচ মার্কারটা আমরা যেখানে বসিয়েছি সেখানে আমরা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করব। এটাকে খুলে নিয়েছি। এইভাবে আমরা এই যে স্টিচে হচ্ছে হুকটা ঢুকালাম, এই সুতোটাকে আপনারা এইভাবে এনে কাজটা করতে পারেন অথবা এটাকে ওইভাবেই ফেলে রাখতে পারেন, পরে হচ্ছে নিডল দিয়ে আপনারা ওটাকে সেট করে নিতে পারবেন। তো আমি এভাবেই করি। তো সুতার নিচ দিয়ে আমরা নিয়ে এইভাবে হচ্ছে একটা লুপ নিয়ে আসবো। তো আমাদের লুপ দুইটা এখন আমরা হচ্ছে এইভাবে সুতা নিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এখন প্রথম সিঙ্গেল ক্রোশেটটা করেই কিন্তু আমাদের স্টিচ মার্কার ইউজ করতে হবে। তো এইখানে আমরা হচ্ছে যে প্রত্যেকটা স্টিচে দুইটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো এটাতে যেহেতু আমরা একটা করেছি, এখন আমরা আরেকটা করব। তো ঠিক যেটাতে আমরা হচ্ছে
প্রথম সিঙ্গেল ক্রোশেট করেছি ওটাতে আমরা হুক ঢুকাবো, তারপর সুতা নিয়ে আসব, এইভাবে আমাদের লুপ হবে 2টা, তারপর এইভাবে পেছন দিকে নিয়ে এভাবে ঘুরিয়ে হুকের মাথায় সুতা আটকে টেনে নিয়ে আসব। তো আমাদের এখানে 2টা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তো পরেরটাতেও আমরা ঠিক 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো পরেরটাতে আমরা হুক ঢুকাবো, তারপর এইভাবে সুতা নিয়ে আসব এবং সুতা নিয়ে 1 2, আবারও সেমটাতে কিন্তু আমরা হুক ঢুকাবো, তারপর সুতা নিয়ে আসব, আমাদের লুপ হবে 2টা, তারপর সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তো এইভাবে প্রত্যেকটাতে হচ্ছে আমরা 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে মোট 12টা সিঙ্গেল ক্রোশেট করব। তো আমাদের যেহেতু 4টা হয়েছে, আমরা পরেরগুলোতেও 2টা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সো বিগিনাররা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু মিল্ক কটন ইয়ার্ন বা যেটা অ্যাভেলেবেল আছে একদম সফট ইয়ার্ন ওইগুলা হচ্ছে ইউজ করার ট্রাই করবেন এবং একটু বড় সাইজের হুক ইউজ করার ট্রাই করবেন। তো আমি একটু ছোট সাইজের হুক ইউজ করেছি, তো আমারটা হচ্ছে একটু টাইট হয়ে গিয়েছে। তবে আপনার কাজটা টাইট চাইলে কিন্তু টাইটই করতে পারেন। তো এখন আমাদের স্টিচ মার্কারটা কিন্তু এই যে এইখানে, এবং আমাদের এখানে একটা স্টিচ বাকি আছে। তো ওইটাতে আমরা হচ্ছে 2টা স্টিচ দিয়ে নেব। তো আমি এটাতে হুক ঢুকালাম, তারপর এইভাবে পেছন থেকে এইভাবে সুতা নিয়ে আসব, লুপ হবে 2টা, তারপর সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবারও এখানে হুক ঢুকাবো, সুতা নেব, লুপ হবে 2টা এবং সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, এবং যেখানে আমরা হচ্ছে স্টিচ মার্কারটা ইউজ করেছি সেখানে আমরা হচ্ছে যে আমাদের থার্ড রাউন্ডের প্রথম সিঙ্গেল ক্রোশেটটা দেব। তো এখানে আমি স্টিচ মার্কার খুলে নিয়েছি এবং এইদিকে আমরা হুকটা ঢুকাবো, সুতা নেব, লুপ হবে 2টা, তারপর সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তো প্রথম সিঙ্গেল ক্রোশেটটা করেই কিন্তু আমরা স্টিচ মার্কার ইউজ করব, যেহেতু আমরা থার্ড রাউন্ডে এসেছি। তো স্টিচ মার্কারটা প্রথম সিঙ্গেল ক্রোশেট করেই ইউজ করব। তো এখন আমরা হচ্ছে যে থার্ড রাউন্ডে আছি, তো এর জন্য আমরা নর্মাল রাউন্ড যেভাবে করি ওইভাবে প্রথমটাতে আমরা যতগুলো করেছি দ্বিতীয়টাতে শুধু ইনক্রিজ হবে, প্রত্যেকটাতে হচ্ছে 2টা করে, এবং থার্ড রাউন্ডে হচ্ছে আপনি 2 1 2 1 করে বাড়াবেন। তো আমি এখানে একটা করে নিয়েছি, তো আমি আরেকটা করে নিচ্ছি এখানে। এই যে এটার মধ্যে আমি হুকটা ঢুকালাম, তারপর সুতা নিয়ে হুক লুপ নিয়ে নিলাম, তারপর সুতা নেব 1 2, তারপর আমি যেহেতু একটাতে 2টা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করেছি, এখন পরেরটাতে আমরা করব একটা। তো পরেরটাতে আমরা হুকটা ঢুকাবো, তারপর একটা লুপ নিয়ে আসব, তারপর এইভাবে সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তো একটা সিঙ্গেল ক্রোশেট হলো। তো 2 1, তাহলে পরেরটাতে আমরা করব 2টা সিঙ্গেল ক্রোশেট। সো এইভাবে লুপ নিয়ে আসলাম, সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, তারপর এই যে সেম স্টিচে আমরা হুকটা ঢুকাবো, তারপর সুতা নিয়ে লুপ নেব, তারপর 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তো 2 1 2 1, তো 2টা আমরা করেছি। এখন আমরা করব পরের স্টিচে আমরা করব একটা। পরের স্টিচে হুকটা ঢুকালাম, তারপর সুতা নেব, তারপর লুপ নিয়ে আসব একটা। এখন পরেরটাতে আমরা করব আবারও 2টা।
পরেরটাতে আবার একটা, পরেরটাতে আবার দুইটা। আবারও যেহেতু 1 2 1 2 করছি আমরা, যেহেতু দুইটা হয়েছে এখন আমরা হচ্ছে একটা করব। তো এখানে আমাদের শেষের দুইটা স্টিচ বাকি আছে। তো শেষের আগে এটাতে আমি যেহেতু একটা করেছি, পরেরটাতে হবে আমাদের দুইটা। তো এইভাবে আমি হুক ঢুকে সুতা নিয়ে আসলাম, তারপর সুতা নিয়ে দুইটা লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো। সেম স্টিচে আমরা হচ্ছে হুক ঢুকাবো, সুতা নিয়ে আসবো এবং সে এইভাবে, এবং শেষেরটাতে হবে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট। তো হুক ঢুকাবো, সুতা নেব, লুপ নিয়ে আসবো, তারপর সুতা নিয়ে 1 2। তো এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড। এখন আমরা হচ্ছে ফোর্থ রাউন্ডে যাব। তো ফোর্থ রাউন্ডে যাওয়ার জন্য আগের মতোই স্টিচ মার্কার খুলবো এবং স্টিচ মার্কারের যেই স্টিচটা ছিল সেখানে আমরা হুক ঢুকাবো, সুতা নিয়ে আসবো এবং সুতা নিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। এখন আমরা হচ্ছে এখানে স্টিচ মার্কারটা ইউজ করব। তো এইবার আমরা হচ্ছে, যেহেতু আমরা থার্ড রাউন্ডে 1 2 1 2 করে গিয়েছি, এখন হচ্ছে ফোর্থ রাউন্ডে 1 1 2 এইভাবে যাব। তো প্রথমে আমি প্রথম স্টিচে দুইটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দেব। তো 1 2, এখন পরেরটাতে একটা, আবারও একটা, 2 1 1, এখানে আবার দুইটা করব। তো 2 1 1 2, আবারও 1 1 2, এইভাবে হচ্ছে আমরা ফোর্থ রাউন্ডটা শেষ করব। তো এখন এটাতে আমরা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন এইদিকে আমাদের হচ্ছে 3টা স্টিচ বাকি আছে। তো এখানে যেহেতু একটা করেছি, 2 1 1, তো পরেরটাতে আমরা হচ্ছে করব দুইটা, 1 সেম স্টিচে হুক ঢুকাবো এবং আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরের দুটাতে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমাদের ফোর্থ রাউন্ড কিন্তু শেষ এবং এটাই হচ্ছে আমাদের সেন্টার। তো এইরকম ঠিক সেম ভাবে আমরা হচ্ছে যে সবুজ কালার দিয়েও একটা সেন্টার করে নিব। তো এখন যেহেতু আমাদের ফোর্থ রাউন্ডটা শেষ, আমরা স্টিচ মার্কার খুলে যেখানে স্টিচ মার্কার ছিল ওইদিকে আমরা হুক ঢুকাবো এবং সুতা নিয়ে এই যে লুপ ছিল লুপের ভিতর দিয়েও নিয়ে আসব এবং একটা চেইন করে ফেলবো এবং সুতাটাকে আমরা কেটে দিব। এই যে সুতাটা আছে এটা টেনে বের করে দেব এবং এইটাকে টেনে এই যে চেইনটা ছিল চেইনটাকে আমরা শক্ত করে দেব। তো এটা হচ্ছে আমাদের সেন্টার। যেহেতু সবুজ আমি একটা সেন্টার বানিয়েছি এবং এটা আগে বানিয়ে রেখেছি। সো এখন আমরা হচ্ছে প্যাটেলগুলো মেক করব। তো ওইটার জন্য আমরা হচ্ছে এইভাবে ধরবো এবং এই যে চকলেট কালারটা সামনে রেখে, যেহেতু এটা সেন্টারে থাকবে, আপনারা চাইলে দুইটাই চকলেট কালার মেক করতে পারেন। তো এইভাবে হচ্ছে আমরা প্যাটেলটা এইভাবে মেক করব। তো এইভাবে নিয়ে নিলাম এবং হুকটা আমরা এইভাবে প্লেস করব।
তারপর আমরা হচ্ছে এই যে সুতা নিয়ে নিব প্যাটেলসের জন্য। এই যে সুতাটাকে এইখানে এইভাবে ধরবো এবং এটাকে এইভাবে ধরবো, এটা দিয়ে টান টান করব এবং সুতা নিয়ে এই যে দুইটা স্টিচের ভিতর দিয়ে নিয়ে আসব। এবার আমরা হচ্ছে চেইন মেক করব, এইভাবে 3টা চেইন মেক করব। তো এখন আমরা হচ্ছে সুতা নেব এবং পরের স্টিচে আমরা হুক ঢুকাবো এইভাবে। তারপর সুতা নিয়ে আসব এইভাবে। তো আমাদের লুপ হবে হচ্ছে 3টা এবং সুতা নেব, 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব এবং সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তারপর আমরা হচ্ছে যে ট্রিপল ক্রোশেট মেক করব। তো লুপ নিয়ে নিব 2টা, তারপর এইভাবে হচ্ছে হুক ঢুকাবো, তারপর আবার লুপ নিয়ে আসব, সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবারও 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবারও 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এখন আমরা করব চেইন 2, 2টা চেইন করব, 1 2। এখন আমরা হচ্ছে সেম স্টিচে আমরা আরেকটা ট্রিপল ক্রোশেট এবং আরেকটা ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমরা ট্রিপল ক্রোশেট করব, 2টা লুপ নিয়ে নিলাম, তারপর সেম স্টিচে আমরা হুক ঢুকাবো, সুতা নেব, এইভাবে সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব আবারও। তারপর আমরা করব ডাবল ক্রোশেট। তো একটা লুপ নিয়ে নিলাম, হুকে সেম স্টিচে আমরা হুকটা ঢুকাবো। তো স্টিচে আমরা হুক ঢুকাবো, তারপর সুতা নেব, সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব এবং সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এখন করব আমরা চেইন 2, 1 2। তারপর আমরা পরের স্টিচে হুক ঢুকাবো। তো এটা হচ্ছে আমাদের পরের স্টিচ, আমরা হুকটা ঢুকাবো এইভাবে, সুতা নিয়ে এই যে লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তো আমাদের ফার্স্ট যে প্যাটেল ওটা মেক করা হলো। এখন আমরা আবারও 3টা চেইন করব, 1 2 3। তারপর আমরা নিব লুপ, পরের স্টিচে আমরা হুক ঢুকাবো, তারপর আমরা নিয়ে আসব একটা লুপ, তারপর সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তারপর আমরা আবারও একটা ট্রিপল ক্রোশেট মেক করব সেম স্টিচে, তারপর আমরা মেক করব 2টা চেইন, 1 2। তারপর সেম স্টিচে হুক ঢুকাবো এবং 2টা লুপ নিয়ে নিলাম, আমরা ট্রিপল ক্রোশেট করব এইভাবে। সেম স্টিচে আমরা হুক ঢুকাবো, সুতা নিয়ে আসব, সুতা নেব, 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবারও সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তারপর আমরা সুতা নেব এবং সেম স্টিচে আমরা হুক ঢুকাবো, তারপর এটা আমরা ভিতরে ঢুকিয়ে দেই। তারপর আমরা হচ্ছে সুতা নেব এবং 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এখন আমরা হচ্ছে আবারও 2টা চেইন মেক করব, 1 2 এবং হচ্ছে পরের স্টিচে আমরা হুকটা ঢুকাবো এইভাবে।
ঠিকভাবে চেক করে নিতে হবে যে পরের স্টিচে আমরা হুকটা ঢুকালাম কিনা। তো আমরা এইভাবে নিয়ে নিব, সুতা নিয়ে এবং লুপের ভিতর দিয়েও নিয়ে আসবো। তো আমরা এইভাবে হচ্ছে সবগুলো করে নেব, কিন্তু একটু জায়গা খালি রাখবো। ওই দিক দিয়ে হচ্ছে আমাদের তুলা ঢুকাতে হবে, যেহেতু এটা একটু ফ্লাফি থাকে। আপনারা ফ্লাফি না করতে চাইলেও কিন্তু আপনারা এইভাবে সবগুলো করে ফেলতে পারেন। তো এখন আমাদের কিছু প্যাটেল বাকি আছে। এখানে হচ্ছে আমরা তুলা ঢুকাবো। এটা হচ্ছে ফাইবার তুলা, এটা হচ্ছে আমরা এখানে ঢুকিয়ে দেব। তো এইভাবে হচ্ছে আমরা স্টাফটা ঢুকালাম। এখন আমরা হচ্ছে পরের প্যাটেলগুলো মেক করব। তো প্রথমে মেক করব 3টা চেইন, তারপর সুতা নেব, পরের স্টিচে আমরা হুক ঢুকাবো এবং আমরা হচ্ছে ডাবল ক্রোশেট করে নেব। আবারও 2টা লুপ নিয়ে নিব, তারপর সেম স্টিচে হুক ঢুকিয়ে হচ্ছে ট্রিপল ক্রোশেট করে নেব। তারপর 2টা চেইন করব, আবারও ট্রিপল ক্রোশেট করব ইনটু দ্য সেম স্টিচ। তারপর সুতা নেব, 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবার সুতা নিয়ে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবার সুতা নেব এবং 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এবার আমরা হচ্ছে ডাবল ক্রোশেট করব। এখন আমরা হচ্ছে চেইন করব 1 2 এবং পরের স্টিচে হুক ঢুকিয়ে আমরা হচ্ছে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তো এইভাবে আমরা পরের প্যাটেলগুলো সবগুলো মেক করব। Into the same stitch, ট্রিপল ক্রোশেট 2টা লুপ নিব, তারপর সেম স্টিচে হুক ঢুকিয়ে আরেকটা লুপ নিয়ে নিব, তারপর সুতা নেব 1 2, আবার সুতা নেব 1 2, আবারও ডাবল ক্রোশেট করব ইনটু দ্য সেম স্টিচ। সো লুপ নিব, সুতা নেব 1 2 1 2। এখন চেইন করব আমরা 2টা 1 2, তারপর নেক্সট স্টিচে আমরা হুক ঢুকাবো এবং একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর চেইন করব 3টা, সুতা নিব একটা, নেক্সট স্টিচে আমরা হুক ঢুকাবো, তারপর একটা ট্রিপল ক্রোশেট করব সেম স্টিচে, চেইন করব 2টা, তারপর আবারও ট্রিপল ক্রোশেট, তারপর একটা ডাবল ক্রোশেট। এখন আমরা চেইন করব 1 2 এবং পরের চেইনে আমরা হচ্ছে পরের স্টিচে আমরা হুক ঢুকিয়ে
আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমরা হচ্ছে একটা চেইন করব এবং সুতাটাকে কেটে নেব। সো আমরা হচ্ছে সুতাটাকে কেটে নিয়েছি। এখন যে এক্সট্রা সুতাটা আছে সেটাকে আমরা এইভাবে সুতাকে এভাবে ঢুকিয়ে এইভাবে ইয়ার্নটা ঢুকাবো, তারপর টেনে নিয়ে আসবো। দেন এক্সট্রা সুতাটাকে আমরা হচ্ছে কেটে দেব। সো আমাদের হচ্ছে ফ্লাওয়ারটা মেক করা হয়ে গেছে। এখন শুধু পাতাটা মেক করে সাইডে লাগিয়ে দিলেই হবে। তো আমরা হচ্ছে সবুজ সুতাটা নিয়ে নিয়েছি লিফটা মেক করার জন্য। তো আমরা প্রথমে একটা স্লিপ নট মেক করব বা ম্যাজিক নট। তো আমরা হচ্ছে কোনাকুনিভাবে সুতাটাকে নিব, তারপর স্ট্রেইট, দেন আবারও বাঁকা করে নিব এবং সামনে হচ্ছে একটা ক্রস হবে। এই এই আঙুলটা কিন্তু আমরা এইখানে প্লেস করব। তারপর এইভাবে দুইটা আঙুলের মধ্যে এভাবে পেঁচিয়ে এই আঙুলটা দিয়ে এখানে ধরবো। তারপর প্রথম সুতার নিচ দিয়ে হুকটা নিব, দ্বিতীয় সুতার উপর দিয়ে নিব এবং টেনে এইভাবে একটা লুপ নিয়ে আসব। তারপর এটাকে খুলে ফেলবো আঙুল থেকে এবং এটাকে টান দিলে আপনার হচ্ছে যে লুপটা ছোট হবে এবং এইটাকে টান দিলে, টেলটাকে টান দিলে আপনার হচ্ছে এইভাবে নটটা শক্ত হবে। তো এইভাবে আমি নিয়ে নিলাম। এখন আমরা মেক করব 12টা চেইন। সো আমরা এইভাবে সুতাটা ধরে নিয়েছি। এখন লিফ মেক করার জন্য 12টা চেইন মেক করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আমরা হচ্ছে পরের চেইনে, এটা হচ্ছে আমাদের প্রথম চেইনটা আমরা বাদ দিব এবং পরের চেইনে আমরা হুক ঢুকাবো। এটা হচ্ছে আমাদের প্রথম এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড। চেইন ঢুকাবো, চেইনে হুক ঢুকাবো, তারপর সুতা নেব, তারপর এইভাবে সুতা নিয়ে দুইটা লুপের ভেতর দিয়ে নিয়ে আসব। তারপর একটা ডাবল ক্রোশেট, একটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট মেক করব। তো প্রথমে আমরা একটা লুপ নিয়ে নিলাম, পরের স্টিচে আমরা পরের চেইনে আমরা হুক ঢুকাবো, তারপর সুতা নিয়ে লুপ নিয়ে আসব, তারপর আবার সুতা নেব এবং 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এখন আমরা হচ্ছে ডাবল ক্রোশেট মেক করব পরের চেইনে। তো এইভাবে লুপ নিয়ে নিলাম, পরের চেইনে আমরা হুক ঢুকাবো, সুতা নিয়ে আসব, আবার সুতা নেব 1 2, আবার সুতা নেব 1 2। এখন আমরা হচ্ছে 4টা ট্রিপল ক্রোশেট মেক করব 4টা চেইনে। তো আমরা প্রথমে হচ্ছে লুপ নিয়ে নিব 1 2, তারপর এইভাবে ধরে নিব, পরের চেইনে আমরা হুক ঢুকাবো, তারপর একটা লুপ নিয়ে আসব, সুতা নিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবার সুতা নেব 1 2, আবার সুতা নেব 1 2। এবার আবারও আমরা ট্রিপল ক্রোশেট মেক করব কিন্তু পরেরটাতে। তো এখানে যেটার পরে এটা, তো আমরা হুক ঢুকাবো, সুতা নেব, তারপর সুতা নিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবার সুতা নিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব, আবার সুতা নেব এবং দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তো দুইটা ট্রিপল ক্রোশেট মেক করা হলো, আবারও আমরা দুইটা ট্রিপল ক্রোশেট মেক করব। তো এর পরের চেইনে হুক ঢুকাবো, লুপ নিয়ে আসব, সুতা নেব 1 2,
আবার সুতা নেব 1 2, আবার সুতা নেব 1 2, আরেকটা ট্রিপল ক্রোশেট, পরের চেইনে হুক ঢুকাবো, সুতা নিয়ে আসব, সুতা নেব 1 2, সুতা নেব 1 2, আবারও 1 2। এখন আমরা একটা ডাবল ক্রোশেট মেক করব। তো সুতা নেব, পরের চেইনে হুক ঢুকাবো, আবারও লুপ নিয়ে আসব, সুতা নিয়ে 1 2 1 2। তো এখন আমরা একটা চেইনে দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। তো আমি লুপ নিয়ে নিলাম এবং পরের চেইনে আমরা হুক ঢুকাবো, সুতা নিয়ে আসব, তিনটা লুপ হলো। এখন সুতা নিয়ে তিনটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। আবারও ঠিক সেম চেইনে আমরা হুক ঢুকাবো, একটা লুপ নিব, চেইনে হুক ঢুকাবো, সুতা নেব, তিনটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তারপর পরের চেইনে আমরা হুক ঢুকাবো এবং একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে হুক ঢুকাবো, একটা সিঙ্গেল ক্রোশেট এইভাবে মেক করব। এখন যে লাস্ট চেইন আমাদের আছে ওইটাতে আমরা একটা স্লিপ স্টিচ দেব। তো হুক ঢুকাবো, সুতা আনবো এবং লুপের ভিতর দিয়েও নিয়ে আসব। এখন আমরা একটা চেইন করব, একটা চেইন সেম স্টিচে আমরা সেম চেইনে আমরা হুক ঢুকাবো, যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম এইখানে আমরা হুক ঢুকিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নেব এইভাবে। তো পরেরটাতে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশেট, পরের চেইনে আমরা হুক ঢুকাবো এবং সিঙ্গেল ক্রোশেট করব। তারপর এখানে আমরা যেখানে দুইটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে আমরা করব একটা হাফ ডাবল ক্রোশেট। সো এইভাবে করে নিব এবং পরেরটাতে করব একটা ডাবল ক্রোশেট। সো এইভাবে ডাবল ক্রোশেট এবং পরের যেগুলোতে যেভাবে আছে স্টিচগুলো ওইভাবে আমরা লিফটটা মেক করে নেব। অর্থাৎ 4টা ট্রিপল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, একটা হাফ ডাবল ক্রোশেট এবং একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আমাদের সবটা লিফ মেক করা শেষ। এখন প্রথম যেই আমাদের স্টিচটা আছে সেখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে নেব, হুক টুকিয়ে সুতা আনবো এবং লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। একটা চেইন করব, এইভাবে সুতা নিয়ে আসবো কেটে। তো আমাদের লিফটা মেক করা হয়ে গেল। So take your leaf here and
then make knot with these two yarn. So now it is time to hide the yarn, hide the rest of the yarn like this from the back. তো আমরা এটাকে এইভাবে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে যে গ্লু গান ইউজ করতে পারেন। আর চাইলে আরও সেলাই করে হচ্ছে বেশি সেলাই করে এটাকে বেশি শক্ত করতে পারেন। তো এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। যদি যে কিছু না বুঝে থাকেন তাও জানাবেন। তো আল্লাহ হাফেজ।